কতদিন আগে চলে গেছে আমার মা, তবু তাঁর গানের খাতায় কখনো বাংলার মাটি বাংলার জল, আবার কখনো আমার ভাইয়ের রক্তে রাঙানো গোটা গোটা অক্ষরে আলো হয়ে ফুটে আছে। সেই বাংলা ভাষা আজ কাঁটা তারের এদিকে ওদিকে ছড়িয়ে আছে খেউড়ের ভাষা হয়ে। আশ্চর্য! উইলিয়াম কেরি থেকে অ্যান্টনি ফিরিঙ্গির মুখে দুনিয়ার মধুরতম ভাষা যেভাবে মিষ্টি হাসিতে ঝলমল করে উঠত, আহা! নোয়াখালীর কোনো লাজুক বালিকা ঢাকা শহরে এসে যখন শুদ্ধ উচ্চারণে শামসুর রহমানের কবিতা আবৃত্তি করে, তখন রবীন্দ্রনাথ নজরুল একই সঙ্গে স্মিত হাসিতে উজ্জ্বল হয়ে ওঠেন। কাঁটাতারের তীক্ষ্ণতাও ডবল রিডের হারমোনিয়ামে বাঁশিতে প্রথম আলো হয়ে গেয়ে ওঠে। মোরা এক বৃন্তে দুটি কুসুম। ঠিক সেই মুহূর্তে মৌলবাদ আর সন্ত্রাসবাদ ফোনা নামিয়ে গর্তে মুখ লুকোয়। কতদিন আগে চলে গেছেন মহাসাগরের মতো হেমন্ত, তবু আজও তো নীল আকাশের নিচে এই পৃথিবী। আর আব্বাসুদ্দিনের আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রয়ে গেছে বয়স্ক অর্জুন গাছ আর নবীন পলাশের আলিঙ্গনে। মৌলবাদীরা জানে না মায়ের হাতের ডাল ফোড়নের সুগন্ধে যে বাংলা ভাষা, তাতে নোংরা শব্দের বিষ মেশানো যায় না। ২১-এর রক্ত আজ শত সহস্র গুল বাগিচায় কৃষ্ণচূড়ার আবির হয়ে নীল দিগন্ত রাঙিয়ে দিচ্ছে। মায়ের গানের খাতা এত কিছু বুঝতে চায় না। ফাল্গুন এলেই একা একাই গেয়ে ওঠে, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।